গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু আছি মোটামুটি ভালোই। আজকের ভিডিওটা বাড়ির থেকে শুরু করছি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে হঠাৎ ওই বাড়ির থেকে এই বাড়িতে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, এই বাড়ি চলে এসেছি, গতকাল চলে এসেছি। তার কারণও তোমাদেরকে জানাবো, কারণ আমার লাইফের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো দিকগুলো যখন শেয়ার করি তখন খারাপ দিকগুলোও কিন্তু শেয়ার করাটা দরকার। চলে এসেছি কিছু ব্যক্তিগত কারণে, আর চলে এসেছি কতদিনের জন্য এসেছি তার কিন্তু আমি তোমাদের হিসাব দিতে পারবো না। মোটামুটি এখন বাড়ির ভিডিও দেখতে পারবে। আসলে কি বলো তো, মানুষের সব থেকে বড় ইম্পর্টেন্ট কী বলো তো তার জীবনে, তার মানসিক শান্তি। মানসিক শান্তি ঠিক থাকলে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকে, আর মানসিক শান্তি ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। হ্যাঁ, মানসিক শান্তিটা কেন বললাম জানো তো, মানসিক দিক থেকে প্রচণ্ড আনস্টেবল বলতে পারো, আর প্রচণ্ড ভুগছি বলতে পারো। এটা কিন্তু কোনো ডিপ্রেশন না, এটা একটা সংসারের বিষয়। কারণ কিছু মানুষকে খালি মারধর করেই কিন্তু মারা যায় না, মানসিক দিক থেকেও কিন্তু বিধ্বস্ত করে দেওয়া যায়। কতটা করা যায় জানো তো, একদম শেষ পর্যন্তও শেষ করা যায়। তার জন্যই নিজের মানসিক দিকটাকে একটু ঠিক রাখার জন্য বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে গতকালই সকালে। তাই আজকে বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমাদের অন্য ভিডিওর মতোই ভালো লাগবে। মনের অবস্থা খুব একটা ঠিক না থাকার জন্য খুব একটা বেশি ব্লগিং আমি করিনি, বা খুব একটা বেশি ভিডিও আমি করিনি। তাও যাতে তোমাদের সাথে আমার কথোপকথনটা হয়, তাই এই ভিডিওর বাইরে গিয়ে কিছু কথা আজকে ভিডিওতে বললাম। আর ফুল তুলছি পুজো দেওয়ার জন্য, গোপালকে দেব। ঘুম থেকে উঠেই জামা কাপড় ছেড়ে নিয়েছি। ঘুম থেকে একটু দেরি করেই যদিও বা উঠেছি, তার জন্যই কি বলো তো, আগে ভাবলাম যে ঠাকুর পুজোটা দিইনি, তাহলে মায়ের একটু উপকার হবে। আর মায়ের একটু হাতে হাতে কাজ করে দিলে কি মারও সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে। আর তার জন্যই মায়ের হাতে হাতে যদি একটু এগিয়ে দিই তাহলে মারও সুবিধা হয়। সব জায়গাতেই সেটা একই রকম। শ্বশুর বাড়িতেও শাশুড়ির হাতে হাতে এগোনো, নিজের কাজকর্ম করা, বাপের বাড়িতেও একটু এগিয়ে দেওয়া। সবসময় কি আর 24 ঘন্টা বসে থাকলে মানুষ কতদিন মুখের ভাত তুলে দেবে, তাই না? কাজ তো করতেই হবে। তো চলো, এইদিকে দেখো মেলা ফুল তুলেছে আমার মা, সেগুলোকে ধুয়ে টুয়ে নিয়ে গোপালকে স্নানের জন্য রেডি করাচ্ছি। একটু ভালো করে ফুল ছিটিয়ে নিলাম চারিদিকে। গোপাল সোনার যেন খুব ভালো লাগে। আর আমার সবসময় ঠাকুর নিয়ে থাকতে ভালো লাগে। তোমাদের আগেও ভিডিওতে বলেছি, ঠাকুরের কাছে গেলে যেন আমার সমস্ত স্ট্রেস, সমস্ত সব কিছু যেন কোথায় উধাও হয়ে যায়। আসলে কি বলো তো, আমাদের জীবনে না স্পেসটা খুব জরুরি। প্রত্যেকেরই জীবনে স্পেসটা খুব জরুরি হয়, একটা নিজস্বতা থাকে। কিন্তু সে কোথাও গিয়ে যদি সেই নিজস্বতাটা না থাকে, সবাই যদি সব কিছুতে হস্তক্ষেপ করে এবং সবাই যদি সব সময় তোমার স্পেসে চলে আসে, তখন কিন্তু সেটা খুব একটা ভালো লাগে না। আমার জীবনের আমি 10টা মিনিট তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি। আর এই যে 23টা ঘন্টা বা 23 ঘন্টারও বেশি সময় কিন্তু আমি কাটাই, তার কিছুটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি, বাদবাকিটা কিন্তু আমার মধ্যেই থেকে যায়। তাই পুরো ব্যাপারটা হয়তো অনেকেই বুঝতে পারে না, কিন্তু তার মধ্যেও কিন্তু থাকে অনেক রকম ঝামেলা। আর কি বলো তো, মানুষের কপাল যদি সব দিক থেকে খারাপ হয় না, তার থেকে মানসিক যন্ত্রণা আর কিছু হয় না। আমার ক্ষেত্রে সেরকমই একটা ব্যাপার বলতে পারো। আর গোপালকে দেখেছো তো, রেডি করিয়ে নিয়ে, স্নান করিয়ে নিয়ে, জামা কাপড় পরিয়ে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু বিছনা টিছনা গুছিয়ে দিই। বাবা শুয়েছিল এই ঘরে, বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর বাবা ওদিকে মাছ রাখছে, মাকে বললাম মাছ টাছ আমি ধুয়ে দিয়ে ভেজে টেজে দেবো। আর এদিকে হচ্ছে ওইদিকে মামাম ঘুমাচ্ছে, মামামের খাবারও করব। টুকটাক কাজ আছে। আর বাড়িতে তো সেরকম বেশি কাজ থাকে না, কারণ 3-4 জন মানুষের তো খুব একটা বেশি কাজ থাকে না। আমি আর মা আর বাবা, আর ভূমি তো অর্ধেক বলতে পারো। তো
সেরকম বেশি কাজ নেই। মা বললো আগে মাছ পরে ধুবি, আগে একটু চা খেয়ে নে বসে। তাই চা খেতে বসে পড়লাম। সত্যি মাথাটা মানে খুব যন্ত্রণা করছে, রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, ঘুম আসে না এখন, আর খিদেও সেমনি পায় না কেন কি জানি না কবে আবার ঠিক হবো আগের মতো। কিন্তু তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো ঠিক থাকবো। অনেক বেশি ভালোবাসা দিও। কারণ কি বললাম জানো তো, আমি যদি এই প্ল্যাটফর্মে একটু নিজের জায়গাটা করে নিতে পারি না, তাহলে কিন্তু অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হব, অনেকটা মজবুত হব, আমার মেয়ের পাশে আরও ভালো করে দাঁড়াতে পারবো, মেয়ের হাতটা শক্ত করে ধরতে পারবো। মানুষের কাছে না এখন পয়সাটাই সব কিছু, সেটা যদি না থাকে না তাহলে বড় দুঃখের। কারণ বাপের বাড়ি কয়দিন থাকবো, খুব জোর 10-12 দিন, তারপরে তো নিজের একটা আস্থানা করতেই হবে, তাই না? তো এটাই আমার একটা শক্ত খুঁটি। কারণ আমার তো বাইরে গিয়ে মেয়েকে রেখে চাকরি করার মতো পরিস্থিতি নেই। আর কোনো একটা জায়গা যেখানে মেয়েকে দেখেও নিজের জায়গাটা তৈরি করা যায়, সেটা হচ্ছে এই জায়গাটা। তার জন্য তোমাদের ভালোবাসার কিন্তু প্রচণ্ড প্রয়োজন। চলো, মাছটা ধুয়ে ফেলেছি, মার সাথে চা খেতে খেতে অনেক গল্প করে নিয়েছি। এবারে হচ্ছে একটু মাছটা ভেজে নিই। চলো ভালো করে মাখিয়ে নিয়ে এবারে একটু মাছটা ভাজতে দিয়ে দিই। মাছটা ছিল আজকে ভীষণ ভালো আর ভীষণ তেলাক্ত একটা মাছ, আর মামাম তো খুব পছন্দ করবে এই মাছটা খেতে, আমি আশা করছি। তো মেয়েটা ঘুমাচ্ছে, উঠলে ওকে খাওয়াবো। আর এদিকে হচ্ছে একটু মাছটা ভালো করে ভেজে দিই। বাবা যাবে, খুব তাড়াহুড়ো সকালবেলা থাকে। বাবা চলে গেলে আবার রান্নাবান্নায় সেরকম একটা তাড়াহুড়ো থাকে না, কারণ আর্ধেকের বেশি রান্না তো হয়ে যায়। খুব জোর হয়তো মায়ের একটা পদ করা বাকি থাকে, তো সেটা করলেই হয়ে যায়। আর মাছের তেল আছে আজকে, মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা, তার সাথে মাছের তেলের মা হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়ে কিছু একটা করে দেবে। আর হ্যাঁ, কালকের একটু ভোলা মাছ আমি রেখেছিলাম, তার একটু ঝাল করে দিয়েছে মা, যে একবেলা ঝাল দিয়ে খেয়ে নেবো আর একবেলা ওই মাছ দিয়ে খেয়ে নেবো, কারণ মাছ দুবেলা হবে না সবার। আর চলে এলাম এখন এই ঘরে ভূমি এই ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। ও তো উঠে 10-15 মিনিট এই বিছনা ছেড়ে উঠতে চায় না, বলে আমি আরও ঘুমাবো, আর একটু শুয়ে থাকবো, এই করে করে দেরি হয়ে গেল। তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম, ও এবার একটু ঘুরছে। আর ওদিকে ওর ডালিয়াও হয়ে গেছে, ওকে খাওয়াবো। তার আগে ভাবলাম ভালো করে বিছনাটা তুলে নিই। আর বিছনা না তুলে তো আমি খাওয়াই না, বাসি বিছনাতে একদমই খাওয়াই না। সে যে যত দেরি হোক বিছনা মানে ঠিকঠাক করবো, তারপরে ওকে খাওয়াবো, বিছনা ঝাড়বো তারপর। তো চলো বিছনা টিছনা গুছিয়ে নিই। তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম। আশা করব তোমরা আমার বিষয়ে জানতে পেরেছো, আমি কেমন কি আছি না আছি, আশা করব তোমরা জানতে পেরেছো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টটা না আমার কাছে অনেকটা মোটিভেশনের মতো, জানো তো? মোটিভেশনের মতো কি, মোটিভেশনই বলতে পারো। তোমরা যত কমেন্ট করো আমি তত মোটিভেটেড হই, যাতে আরও আমি তোমাদের জন্য ভিডিও করতে পারি। ইচ্ছা করো, মানে বিশ্বাস করো, ইচ্ছা করে না একদম যে ফোনটা হাতে নিয়ে মানে ভিডিও করি। কিন্তু এই যে তোমাদের কমেন্টগুলো যখন দেখি না, তোমরা কমেন্ট করছো, আমার ভিডিওটা দেখছো, তখন আমার ইচ্ছা করে যে না, তোমাদের জন্য কিছু না কিছু আমি তৈরি করি। আর এটা আমার কাজ, এটা থেকে যদি আমি এখান থেকে যদি আমি কোনো কিছু জায়গা করতে পারি, তাহলে তো এই কাজটাকে আমাকে রেগুলার বেসিসে করতে হবে, তাই না? তার জন্যই। আর আশা করব তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। আর চলো, বিছনা টিছনাও গুছানো হয়ে গেছে, এবারে হচ্ছে যাই রান্নার দিকে। দেখা যাক মা কী রান্না করলো। আমি কিছুই করিনি আজকে রান্না, খালি মাছ ভেজে দিয়েছি। আর দেখো মাছের তেলও হয়ে গেছে, আর দেখতে তো বেশ লাগছে মাছের তেলটা, খেতেও মনে হয় ভালোই হবে। আর চলো এদিকে হচ্ছে মাছের তেলটা ঢেলে নিই। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো বন্ধুরা। কি ভালো লাগলো, কি জানতে তোমাদের ইচ্ছা হচ্ছে, বা তোমরা কি জানতে চাও, বা কীরকম ভিডিও করব, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। বাই।